Well, my friend, this patient's Shahnaz baby from Norol, বয়স 48 বছর বয়স, বাড়ি নরুলে। এনার হচ্ছে মাল্টিপল সমস্যা আছে। মোটামুটি যে প্রেজেন্ট যে মেন সমস্যাটা নিয়ে আসছে সেটা হচ্ছে তার দুটো পায়ের মধ্যে ফর্মিগেশন সেন্সেশন, মানে হচ্ছে শিরশিরি টাইপের প্রচণ্ড একটা সেন্সেশন হয়, প্রচণ্ড ব্যথা টাইপের শিরশিরি মনে হয়, যেটা লাস্ট 5 ইয়ার্স থেকে 5 বছর থেকে তিনি এটা ভুগছে। ডান দিকে বেশি, ঘুমানোর সময় প্রচণ্ড রেস্টলেসনেস ভাব থাকে। তার কেস টেকিং করা হয়েছে, এই সমস্ত সিমটমসগুলো, লক্ষণগুলো কালেক্ট করা হয়েছে। এমনকি তার হাতের মধ্যে এই ধরনের সমস্যা আছে, প্রচণ্ড শিরশিরি ভাব। ঘাড়ের নেকের মধ্যে ক্র্যাম্পিং টেনে ধরে, সেখানেও একই সমস্যা। মাথা গরম ভাব, গ্যাসের সমস্যা আছে কিছু। প্রস্রাবের ইনভলেন্টারি ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইনভলেন্টারি ইউরিনেশন সমস্যা আছে, ঘন ঘন এবং চাপিয়ে রাখতে পারে না, গন্ধযুক্ত অফেন্সিভ। পেটের সমস্যা আছে, পেটের মধ্যে বার্নিং সেন্সেশনস হয় এবং টাইট ক্লথ অ্যাগ্রাভেট। যে কোনো বিষয়ে কাপড় শরীরে হোক বা গলার মধ্যে হোক, আঁটো কাপড় বা টাইট কাপড় পরলে তারা অনেক অস্বস্তি বা অসুবিধাজনক ফিল হয়, শ্বাসকষ্ট টাইপের ফিল হয়। কোমরের মধ্যে ব্যথা আছে, শরীরের মধ্যে ইচিং আছে, যেটা এর আগে পাস হিস্ট্রিতে রিংবম ছিল, যাকে বাংলাতে দাউদ বলা হয়ে থাকে। পাস হিস্ট্রির মধ্যে তেমন কিছু পাওয়া গেল না, ফ্যামিলি হিস্ট্রির মধ্যে তেমন কিছু পাওয়া গেল না। খাওয়া রুচি, অ্যাপেটাইট লো আছে, ডিজায়ার ফর মিট, মাংস খেতে মোটামুটি পছন্দ করে। চিলি পেশেন্ট, হট পেশেন্টের মধ্যে অ্যাম্বিথার্মাল কিছু পাওয়া গেল না। থার্স্ট, পিপাসা কম আছে। ফিয়ার অফ, সাপের ভয় প্রচণ্ড বেশি আছে। এমনকি ড্রিম অফ স্নেক, সাপের স্বপ্ন পর্যন্ত দেখে। মাইন্ড ইরিটেবল, হার্ট পালপিটেশনের সমস্যা আছে, ব্রিথিং সমস্যা আছে। আর সেন্সিটিভ টু হাই নয়েজ, চিৎকার চেঁচামেচি বা বেশি আওয়াজ সহ্য হয় না, অসুবিধাজনক হয়। আর জিভটা হচ্ছে শুকনো ভাব আছে এবং ট্রেমলিং সেন্সেশন, জিভটা যখন দেখা হলো তখন কাঁপা কাঁপা ভাব আছে। এই কেস টেকিং এই রুগীটার করা হলো। এখন এই রুগীটাকে সব সিমটোমেটিক যে লক্ষণ ভিত্তিক যে ওষুধটা প্রেসক্রাইব করার জন্য আমি ভাবছি সেটা হচ্ছে ল্যাকেসিস 50 মিলিসিমাল পোটেন্সি 0/1 অ্যান্ড 0/2 আপাতত প্রেসক্রাইব করা হলো। আশা করা যায় এই একটা সিঙ্গেল মেডিসিনসের মাধ্যমে এনার যে যাবতীয় 10 রকমের কমপ্লেন আছে, মাল্টিপল সমস্যা আছে শরীরের মধ্যে, অনেকগুলো রোগ আছে, এই একটা ওষুধেই তার যাবতীয় সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি তো এর আগে অনেক চিকিৎসা করেছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করছেন আপনি? কলকাতার ঘোষ মেডিকেল চিকিৎসা করছি, কলকাতা ডাক্তার। ঘোষ মেডিকেলে গিয়েছিলেন পায়ের শিশিরগুলোর জন্য? ঘোষ মেডিকেল কলকাতা থেকে আসতো ডাক্তার, সেখানে চিকিৎসা করেছেন। তো ওখানে ওষুধ ব্যবহার করার পর কি মানে কোনো আরাম টারাম লাগছে, কমে যায় নাকি একটু তো উন্নতি নেই? তখন একটু কমে থাকে, আবার ছাড়ে দিলে যেকার সেই। আর কোথায় চিকিৎসা করা হয়েছে? আর ওই ছবি মেডিকেলে চিকিৎসা করা হয়েছে, কৃষ্ণেন্দু ঘোষ বা অন্যান্য অনেক এলোপ্যাথি ট্রিটমেন্ট করা হয়েছে, কিন্তু মজিদ ডাক্তারে খেয়েছেন। তো সেরকম কিছু উন্নতি পাননি, যেটা এলোপ্যাথিতে হয়ে থাকে বিভিন্ন ক্রনিক কেস। এবং ভিউয়ার্সরা, চাই সেটা অ্যাস্তমা হোক, চাই সেটা অ্যালার্জিক ব্রঙ্কাইটিস হোক, চাই সেটা ডায়াবেটিস হোক, চাই ক্রনিক অর্থারাইটিস হোক, এই সমস্ত কেসগুলোতে কী হয়, এলোপ্যাথিতে যখন আপনারা চিকিৎসা করেন তখন মোটামুটি অনেকটা কমে থাকে, কন্ট্রোল হয়ে থাকে, কিন্তু বাদ দিলে আবার আগের মতন হয়ে যায়। কিন্তু হোমিওপ্যাথিতে এগুলো কেস পুরোপুরিভাবে ঠিক করার অনেক স্কোপ আছে, পার্মানেন্টভাবে রুগী ঠিক হয়ে যায়। সেই জন্য আমি চেষ্টা করছি, আশা করা যায় যে মেডিসিনটা দেওয়া হলো তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবে।